ক্রিকেট বিশ্বকাপ মানেই ভারতের, আবার চ্যাম্পিয়ন ভারত, আবারও একটা নতুন বিশ্বকাপ জয় ভারতের। আজ ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচ ছিল। সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে ইন্ডিয়া, মন মুগ্ধ করা পারফরমেন্স। এরকম পারফরমেন্স অতীতে হয়তো কোনোদিনও দেখা যায়নি। 50 ওভারের মধ্যে ইন্ডিয়া 410 রান করে, ইংল্যান্ড 311 রানে অল উইকেট হয়ে যায়, আর ইন্ডিয়া এই ফাইনাল ম্যাচটা 100 রানে জয়লাভ করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বিশ্ব রেকর্ড করে যাচ্ছে ক্রিকেটে ইন্ডিয়া। আর পার্শ্ববর্তী দুটো দেশ দেখছে আর লুচির মতন ফুলছে, আর তাদের ক্রিকেট ভবিষ্যৎ অনেক 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 অন্ধকারে ডুবে যাচ্ছে। বাট সেই নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই। তাদের আসল উদ্দেশ্য ইন্ডিয়ার বিরোধিতা করা, তাদের আসল উদ্দেশ্য ইন্ডিয়ার দেখে জ্বলন হচ্ছে সেটা সহ্য করতে না পারা, তার ফলে ইন্ডিয়াকে টেনে নামানোর চেষ্টা করা। বাট ইন্ডিয়া যেভাবে তারাক্কি করছে তাতে পার্শ্ববর্তী দুটো দেশের মধ্যে কখনোই ক্ষমতা হবে না ইন্ডিয়াকে টেনে ধরে রাখার। কারণ ইন্ডিয়ায় ক্রিকেট মানেই ইন্ডিয়া, ক্রিকেটে ইন্ডিয়া ছাড়া কোনো গতি নেই। আর ক্রিকেট বিশ্বকাপ মানেও ইন্ডিয়া। সেই যে 2024 থেকে ইন্ডিয়ার ক্রিকেটে বিশ্বকাপ বা আইসিসি ট্রফি জেতার ধারা শুরু করেছে, সেই ধারা এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে টি20 বিশ্বকাপ 2026 ইন্ডিয়া জিতেও সেই ধারা কন্টিনিউ থাকবে। কারণ আর অন্য কান্ট্রি বা অন্য দেশ যে যাই বলুক না কেন, পাকিস্তান বা বাংলাদেশকে বাদ দিয়ে বাকি সমস্ত দেশই জানে ক্রিকেট বিশ্বের এখন রাজার রাজা ভারত। তাছাড়া আর কোনো কান্ট্রি নেই ক্রিকেটকে ডোমিনেট করার মতন। এই দুনিয়াতে ক্রিকেট বলতে শুধুমাত্র যে নামটা এসে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আজ পুরো দুর্দান্ত ম্যাচ খেলেছে। এরকম ম্যাচ দেখে আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী খুবই আনন্দিত, খুবই গর্ববোধ করছি। এরকম সুন্দর একটা আমাদের আন্ডার-19 টিম রয়েছে। আর বাকি আদার্স কান্ট্রির আন্ডার-19 টিম দেখে তো বোঝাই যায়। এরকম যদি ইন্ডিয়া প্রত্যেকটা কান্ট্রিকে এরকমভাবে হারাতে থাকে, ডোমিনেট করতে থাকে, তাহলে তো পাকিস্তান এমনিতেই ভয়ে বলবে আমরা কোনো ইন্ডিয়ার সাথে ম্যাচই খেলবো না। সে মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোক, ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোক, আন্ডার-9 টি20 ওয়ার্ল্ড কাপ হোক, কোনো ম্যাচই খেলতে চাইবে না। এরকমভাবে যদি পারফরমেন্স ইন্ডিয়া দিতে থাকে তাহলে তো অটোমেটিক যে কোনো দেশই ভয় পেয়ে যাবে। সেখানে তো পাকিস্তান বাংলাদেশ তো অনেক বাদ দিন সে সমস্ত দেশের কথা, তারা তো অটোমেটিক খেলা দেখেই খেলতে ইন্ডিয়ার বিরুদ্ধে ভয়ে আসতে চাইবে না, প্রথমেই সারেন্ডার করে দেবে, না বাবু আমরা এরকমভাবে খেললে আমরা খেলতে যাব না, আমরা এত সুন্দর খেলতে পারি না, আমরা সেই জন্য ইন্ডিয়া টিমের সাথে খেলতে যেতে নারাজ। তো এই হচ্ছে আসল কারণ যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে কেন খেলতে চাইছে না। কারণ ইন্ডিয়ার যে এই মুহূর্তে ক্রিকেটের রাজ বা ক্রিকেটের রাজত্ব, ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে যে পাকিস্তানকে ধুয়ে দেবে ইন্ডিয়া ক্রিকেটেতে, সেই ভয়েই তারা আগে থেকে সারেন্ডার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আসল বিষয়। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরাই আমার ভিডিও বানানোর সব থেকে বেশি আগ্রহী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।